বাঙালি ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষা করাটা আসলে আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। প্রতি বছরই পহেলা বৈশাখ আসে যায়, এবছর আরও ঘটা করে খুব আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হচ্ছে। ঢাকায় তো এই যে নাগরদোলা দেখছি আমরা, মেলা বসেছে, নানান রকম বাহারি রকমের পণ্য, এটা তো সচরাচর দেখা যায় না। তো ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য মূলত এটা আমাদের আরও সরকারি এবং বেসরকারি উদ্যোগে আরও আনুষ্ঠানিকভাবে পালন করা উচিত। খুবই ভালো লাগছে। আমি এখানে ফ্যামিলি সহ এসেছি, আমার ভাগ্নেকে সাথে নিয়ে এসেছি, বোনকে সাথে নিয়ে এসেছি, আমার ওয়াইফ আছে সাথে। তো খুবই এনজয় করছি ব্যাপারটা। ভালো লাগছে। আগে ছোটবেলায় আসতাম, তো তখনও খুবই ভালো লাগতো। আর এখন বেশি ভালো লাগে কেন, মানে আগে জিনিসটা হারায় যায়নি অ্যাকচুয়ালি, যেটা তো ভালো লাগছে এসে। আর মেলার আমাদের দেশীয় পণ্য যেরকম তারা ধরে রেখেছে, তারা খাবারগুলোকেও ধরে রেখেছে, জিনিসটা খুব ভালো লাগছে। মেলায় ঢোকার পথে আমি দেখলাম যে কালের বিবর্তনে আমাদের বাংলা সংস্কৃতি থেকে যেসব জিনিস হারিয়ে গিয়েছে সেসব জিনিস আছে, মানে আমরা চাইলে দেখতে পারি, কিনতে পারি। এই জিনিসগুলো আসলে সচরাচর দেখা যায় না। বাংলা একাডেমি এবং বিসিক দুজন মিলে এরকম একটা আয়োজন করাতে আমরা সময় নিয়ে আসতে পারছি, দেখতে পাচ্ছি, সেটা খুব ভালো লাগছে। পয়লা বৈশাখ উপলক্ষে মানে আজকে আমরা এসেছি দ্বিতীয় দিন, প্রথম দিন আসতে পারিনি, কিন্তু আজকে আসছি, অনেক সুন্দরই লাগতেছে, ভালো লাগতেছে। বায়োস্কোপ দেখে প্রথমবার বায়োস্কোপ দেখলাম, সুন্দরই লাগলো। আজকে আমরা মেলায় আসলাম বন্ধুরা সবাই মিলে, অনেক ভালো লাগছে। আজকে 15ই এপ্রিল, আজকে আমরা এখানে মেলায় এসে বায়োস্কোপ দেখতে পাচ্ছি। বায়োস্কোপ কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে, তবু এটা দেখতে পেয়ে আজকে আমাদের মেলায় অনেক ভালো লাগলো। তো ভালো লাগছে, বন্ধুরা মজা করছি। ডে বাই ডে তো আসে, একটা সময় মেয়েকে নিয়ে আসতাম, এখন মেয়ে আমাকে নিয়ে আসতেছে। তো ওই আর সবচেয়ে বড় কথা, মেলার ঐতিহ্যটা ওরা ধরে রাখছে। যেমন নাগরদোলাটা ওরাও ছোটোবেলায় খুব পছন্দ করতো। ওরা দুই ভাই বোন নাগরদোলায়, মানে আর কিছু উঠে নাগরদোলায় উঠতেই হইতো, তো উঠতো ওইটা। তারপরে যে অবশ্য ওই যে মোয়া মুরগি চরকিগুলো খাইতো, ওটা অবশ্য এখন দেখতেছি না, ওগুলা খুব পছন্দ করতো ওরা। তো সব মিলাই আসলে আর ঐতিহ্যটা ধরে রাখছে, যেমন বাংলার যে ঐতিহ্যটা ধরে রাখছে। এই তো ভালো লাগছে। এখানে বাচ্চাদের অনেক রাইড আছে, খেলনা আছে, সব মিলিয়ে সুন্দর। এইখানে বায়োস্কোপ, বানর খেলা, তারপর আরো অনেক রাইড। বৈশাখ মানে পুরোনো দিনকে মনে করা, তো বাঙালি সাজে সাজে সবাই আর কি। তো আমিও সেটাই, খুবই ভালো লাগছে। আমি এখানে এসে আমার খুবই 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 ভালো লাগতেছে। আর এখন আসছি, এখন দেখবো, পুরাটা এনজয় করব, ঘুরবো। এখানে স্টলস আছে, আমি সেগুলো ঘুরবো, সেখান থেকে ব্যাঙ্গলস কিনবো, ইয়াররিংস কিনবো। তারপর এখানে কয়েকটা খেলার স্থান আছে, সেখানে যাব, দেখবো সেগুলো। এই তো এক্সপ্লোর করব। বাংলা নববর্ষ হচ্ছে আমাদের ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে ধারণ করি আমরা বড়রা, সাথে সাথে আমাদের পরের প্রজন্ম যে তারাও আমাদেরকে দেখে আনন্দিত উল্লাসিত হবে এবং দেখবে, শিখবে যে এই বাংলা নববর্ষ আমরা কিভাবে উদযাপন করে থাকি। আর এরই মধ্যে আমরা প্রকাশ করব যে বাংলা আমাদের ঐতিহ্য, বাংলা আমাদের বিরাট একটা ব্যাপার। আর এটাকে আমি এভাবে দেখি যে এটা বাংলাদেশে প্রতি বছরই ফেরে, বৈশাখ থেকে চৈত্রী, আবার চৈত্রী থেকে বৈশাখ, এটা চলতেই থাকবে। এবং আমাদের পরের যে প্রজন্ম রয়েছে তারা শিখবে আমাদের দেখে দেখে। এই হচ্ছে আমার অনুভূতি এই মুহূর্তে। প্রতিবারই আমরা এই মেলাটা করি এবং এই মেলাটা বিসিকে আমাদের জন্য খুবই একটা উপকারী একটা মেলা, কারণ অন্য জায়গায় মেলা নিলে এই রেঞ্জে এরকম মেলা আমরা কোথাও পাই না, যে বিসিক যেটা আমাদের জন্য করছে। আসলে এখানে প্রতি বছর যে বাংলা একাডেমিতে মেলা হয়, তো ওই মেলাটার জন্য সবাই আসলে উৎসুক দৃষ্টিতে বসে থাকে। আমরা অনেক অপেক্ষা করি যে এই মেলাটা দেবার জন্য। তবে এই মেলাতে প্রচুর পরিমাণে দর্শকের সমাগম ঘটে, এটাই আমাদের অনেক ভালো লাগে। এবং আশা করি আল্লাহর রহমতে আমাদের এখানে সব সময় বেচাকেনা খুব ভালো হয়। আর বিসিক যে এখান থেকে যে বিসিক প্রতিষ্ঠানে এখানে যে আমাদের জন্য যে উদ্যোক্তাদের জন্য যে এই আয়োজন করেছে এই অনুষ্ঠানের, হ্যাঁ এটা তো অনুষ্ঠানই বলা যায়, অনুষ্ঠানে যে আয়োজন করেছে, এটা বিসিকের কর্মকর্তাদের কাছে, কর্তৃপক্ষের কাছে আমরা অসংখ্য ধন্যবাদ এবং ওদেরকে আমরা করি।